আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। ইতিপূর্বে বহুবার আমি বলেছি যে মাহে রমজান চলছে, আমরা অনেকেই কোরআন তেলাওয়াত করতে পারি না, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে আমাদের জন্য নাজিল করেছেন যাতে আমরা এটা পড়ি। কোরআনের নামই হচ্ছে কোরআন, এজন্য যাতে এটা বারবার পঠিত হয়, পাঠ করা হয়। আরবিতে করা ইয়াকরাউ মানে হচ্ছে পাঠ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যে সূরা অবতীর্ণ করেন সেটি হচ্ছে ইকরা, অর্থাৎ তোমরা পাঠ করো। তাই আমাদের কোরআনকে জীবনে বাস্তবায়িত করতে গেলে পড়তে হবে। শুধু অন্যের মাধ্যমে পড়িয়ে নেওয়া, আঞ্চলিক মহল্লার ইমাম সাহেবের দ্বারা, হাফেজ সাহেবের দ্বারা, মুফতি মাওলানা সাহেবের মাধ্যমে যে কোরআন পড়িয়ে নেব, শুধু এতটুকুই আমাদের নৈতিক দায়িত্ব এমন নয়, বরং আমাদের নিজেদেরও শিখতে হবে, পড়তে হবে এবং জানতে হবে। এই জন্য মাহে রমজানটা একটা সুবর্ণ সুযোগ আমাদের জন্য। এতে করে আমরা সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বের করে দেন, এবং আমরা আমাদের যথেষ্ট সময় এদিক ওদিকে অপব্যয় না করে যদি আমরা ঠিকমতো মসজিদে এসে অথবা কোনো ওলামাদের কাছ থেকে, আলেমদের কাছ থেকে, ইমাম সাহেবের কাছ থেকে কোরআন শিখতে পারি, তাহলে এটা আমাদের জন্য অধিকতর কল্যাণকর এবং ইহকালে সুখ পরকালে নাজাদের একটা জারিয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আর ইলিম অর্জন করার ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সহিহ হাদিসগুলোতে অনেকগুলো উৎসাহিত করেছেন, অনেক বাণী তিনি বলেছেন। আজ আমরা কয়েকটি এ ব্যাপারে হাদিস উদ্ধৃতি করব। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার মুসনাদে আবু হানিফা গ্রন্থে এবং ইমাম ইবনে মাজা রহমতুল্লাহ আলাইহি তার সুনানে ইবনে মাজা শরীফে 224 নম্বর হাদিসে বর্ণনা করেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতুন। ইলিম তালাশ করা, অনুসন্ধান করা, অর্থাৎ কোরআন হাদিসের ইলিম অর্জন করা, এটি প্রত্যেক মুসলিম নরনারীর জন্য আবশ্যক, ফরজ, কর্তব্য। শুধু এই না, আমরা যদি আল্লাহর রাস্তায় ইলিমকে অর্জন করি এবং সময় দিই, তাহলেও আমাদের জন্য অশেষ বরকত এবং রহমত এবং আমাদের নেকির একটা অনেক মাধ্যম হয়ে যাবে। এই ব্যাপারে সুনানে বাইহাকিতে ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি তার সুনানুল কুবরা লিল বাইহাকিতে বর্ণনা করেছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না আহাদুকুম লাম ইউলাদ আলিমান। তোমাদের মধ্যে থেকে কেউই জন্মসূত্রে কেউ আলেম হয় না, অর্থাৎ কেউই জন্মগত আলেম হন না। তাহলে কি হয়? ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, ইলম শেখার মাধ্যমে অর্জন করতে হয়। তাহলে বোঝা গেল ইলমকে অর্জন করতে গেলে আপনার আলেমদের দার্সে বসতে হবে, আলেমদের কাছে শিখতে হবে, তবে আপনি ইনশাআল্লাহ আলেম হয়ে যাবেন, আল্লাহ আপনাকে ইলম দান করবেন। সুতরাং আমরা আমাদের সময়টা আমাদের মহল্লার ইমাম সাহেবের কাছে অথবা যে কোরআন পারে তাদের কাছে যদি আমরা গিয়ে সময়টা ব্যয় করি এবং শিখি কোরআন হাদিস, তাহলে কিন্তু এটা আমাদের জন্য অনেক বড় নিয়ামতের কারণ হবে। সহিহ মুসলিম শরীফে অপর একটি হাদিসে আছে 2699 নম্বর হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিস ফিহি ইলমান। যে ব্যক্তি ইলিম অনুসন্ধান করার জন্য, ইলিমকে শেখার জন্য বের হয়, তো কি হয়? সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জান্নাতে যাবার পথকে আসান করে দেয়, সহজ করে দেয়। আরবিতে সাহালুন মানে হচ্ছে সহজ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তারিকুল জান্নাত, জান্নাতে যাওয়ার যে তারিক, রাস্তা, সেটা তার জন্য আসান করে দেয় যদি আমরা ইলম অনুসন্ধান করার জন্য, কোরআন হাদিসের জ্ঞান উপার্জন করার জন্য যদি আমরা ইমাম সাহেবের নিকট বা ওলামাদের নিকট, মাদ্রাসায় অথবা মাদ্রাসার ওস্তাদদের নিকট যাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জান্নাতে যাওয়ার রাস্তাটাও আসান করে দেবেন। সুনানে তিরমিজি শরীফে 2647 নম্বর হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান খারাজা ফি তালিবিল ইলমি, যে ব্যক্তি ইলম অনুসন্ধান করার জন্য, ইলম অর্জন করার জন্য বের হলো, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, তো সে আল্লাহর রাস্তায় রয়েছে। সুতরাং যে ব্যক্তি ইলম তালাশ করার জন্য, অনুসন্ধান করার জন্য বের হয়, সে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় রয়েছেন, হাত্তা ইয়ারজিউন, যতক্ষণ না সে ফিরে আসছে। তাহলে আপনি যদি বাড়ির থেকে এই সংকল্প নিয়ে বের হওয়ার, মসজিদে আসেন যে আমি ইমাম সাহেবের কাছ থেকে কোরআন শিখব, তো হাদিসের পরিভাষায় আপনি আল্লাহর রাস্তায় রয়েছেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রক্ষা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নেকি আমলনামায় ভরিয়ে দেবেন। অনুরূপ সহিহ বুখারী শরীফের 5027 নম্বর হাদিসে বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, ওই ব্যক্তি তোমাদের মধ্যে শ্রেষ্ঠ এবং উত্তম যে ব্যক্তি কোরআনের ইলম অর্জন করে এবং অপরকে শিক্ষা দেয়। তাহলে যে ব্যক্তি কোরআনের ইলম শেখে এবং অপরকে শিক্ষা দেয় সেই ব্যক্তিই কিন্তু আমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ব্যক্তি। এর পরপরই সহিহ বুখারীর 5028 নম্বর হাদিসে বলা হয়েছে, ইন্না আফদালাকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যে নিঃসন্দেহে তোমাদের মধ্যে আফজাল তথা শ্রেষ্ঠতম ব্যক্তি সেই ব্যক্তি যে কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শব্দটা ব্যবহার করলেন আরবিতে, ইন্না মানে হচ্ছে ইয়াকিনান, নিঃসন্দেহে, যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ থাকে না। রাসূল এই শব্দটি ব্যবহার করে বললেন, ইন্না আফজালাকুম, তোমাদের মধ্যে শ্রেষ্ঠতম ব্যক্তি ওই ব্যক্তি মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যে কোরআনের ইলম অর্জন করে, কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়। সুতরাং মাহে রমজানে এক সুবর্ণ সুযোগ যে আমরা ওস্তাদদের নিকটে বসে, মহল্লার ইমাম সাহেবদের নিকটে বসে, অথবা যে জাননেওয়ালা তার নিকটে আমরা গিয়ে আমরা সময়কে অতিবাহিত করে তার কাছে সময় দিয়ে আমরা ইনশাল্লাহ কোরআনটাকে শিখে নেব। এতে করে আমাদের ইহকালে সুখ, পরকালে নাজাতের এক জারিয়া হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোরআন শেখার তৌফিক দান করুক এবং কোরআন শিক্ষার পরে যাহা কিছু আমরা জানবো তার উপর আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।